সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনীর বুকের স্বপ্নের ঠিকানা। এক্সকিউজ মি, ওয়াও, অন্য কারো অর্ডার মনে আমাদের টেবিলে দিয়ে দিচ্ছি। দাদা ছবি তুলি ছবি তুলি। ছবি কেন তুলবে? এটা তো আমাদের অর্ডার না। না স্যার, এটা আপনাদের জন্যই আনা হয়েছে। আমাদের জন্য কেন আনা হবে? আপনি বোধহয় অন্য টেবিলের অর্ডার এই টেবিলে নিয়ে আসছেন, নিয়ে যান। না স্যার, এটা আপনাদের জন্যই আনা হয়েছে। কে সার্ভ করতে বলেছে? কোন গাধা সার্ভ করতে বলেছে এই টেবিলে? কোন গাধা? কোনো গাধা না স্যার, আমি বলেছি স্যার। আপনি কেন বলেছেন? স্যার, এটা আমাদের রেস্টুরেন্টের পক্ষ থেকে ট্রিট দেওয়া হয়েছে স্যার, ফর দ্য সুইট কাপল। থ্যাংক ইউ সো মাচ। ইটস আওয়ার প্লেজার ম্যাডাম। এনজয় ইউর ফুড বাবু স্যার। এক্সকিউজ মি, আপনি আমাকে কি নামে ডাকলেন? কেন স্যার, ম্যাডাম আপনাকে যে নামে ডেকেছে বাবু স্যার। তা আমার নাম তো বাবু না। আসলে স্যার হয়েছে কি স্যার, আমাদের রেস্টুরেন্টে যারা আসে আমরা এদের প্রতি প্রচণ্ড পরিমাণ খেয়াল রাখি স্যার। আপনারা কি পছন্দ করেন, কি অপছন্দ করেন, সব দিকে স্যার আমরা খেয়াল রাখার চেষ্টা করি স্যার। স্যার ম্যাডাম আপনাকে বাবু স্যার মানে বাবু বলেই ডাকলো, তাই আমরা ভাবলাম আপনার নাম বাবু। একটা মানুষ যদি কোনো মানুষকে বাবু বলে ডাকে তার নাম বাবু হয়ে যায় না। একটু কমন সেন্স আপনার থাকা উচিত অ্যাজ এ ম্যানেজার। বাবু, রেগে যাচ্ছ কেন রেগে যাবো না? তুমি তাকে বলো যে আমার নাম বাবু না, প্লিজ বলো। শুনুন, ওনার নাম আয়াশ। আয়াস। আয়াস, সরি আপনি যান প্লিজ, আপনি সামনে থেকে যান, সামনে থেকে যান প্লিজ, আপনি যান। বাবু, দেখো কি সুন্দর করে বাবু লিখে আনছে। তুমি আমাদের 1 বছরের অ্যানিভার্সারি দিনটা নষ্ট করো। বাবু, বাবু দেখো, বাবু দেখো না, দেখো 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 দিদিকে দেখো। বাবু, এই যে তোমার রাগটা এখনো কমেনি। তুমি যে হুটহাট রেগে যাও, এটা কি ভালো বলো? আমি না তোমাকে বলছি যে তোমার যদি এরকম হুটহাট রাগ ওঠে তুমি কি কি করবা? তুমি 20 থেকে 1 পর্যন্ত উল্টা কাউন্ট করবা। আর যদি তাতেও কাজ না হয় তুমি 20 বার আমার নাম নিবা। পারবো না। এই যে আবার ওরা না, চলো তো ট্রাই করো। রিদি 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 রিদি। আপনি পিছে তাকাচ্ছেন কেন? পিছিয়ে সার্কাস চলতেছে? না স্যার, আসলে আমি একটা জিনিস শিওর হইতেছিলাম। কি? বলটা কি আপনি দিছিলেন না অন্য কেউ? হ্যাঁ, আমিই দিছি। কেন? না, আসলে আমাকে যে কল দিছিল তার নাম তো আয়াস, আর ম্যাডাম যেভাবে বাবু বাবু বলে ডাকতেছিল তো, তা আমার একটু কনফিউশনে ছিলাম। আমার নামই আয়াস। আয়াস। আসলে আমার নামও বাবু তো, তাই। এই হাসি থামান, তার আগে গাড়ি থামান, আপনি সাইড করেন। বাবু, 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 কি হয়েছে? এখন কি আমরা হেঁটে যাবো? হেরে যাওয়া ছাড়া তার কোনো উপায় দেখছি না। যেখানে যাচ্ছি সেখানে বাবু 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 বাবু, বিরক্ত বানায় ফেলতেছো। তোমাকে বাবু ডাকবো না তো কি ডাকবো? কেন তুমি আমাকে বাবু ডাকবা? না আমার নাম বাবু, না আমি দেখতে বাচ্চাদের মতো। তুমি আমাকে বাবু কেন ডাকবা? তুমি তো আমার বাবু, আমার তো লোক সুইট বাবু। এত সুইট তুমি, আমার বাবু ডাকা ছাড়া অন্য কিছু মুখেই আসে না।
এখন আমার ডাক শুনে যদি মানুষজন তোমাকে বাবু ডাকে, এটা তো আমার তো কোনো দোষ নাই। আর দোষ তো তোমার, কারণ তুমি আস্তে একটা সুইট। আমার না অফিসে একটা ইম্পর্টেন্ট কাজ মনে পড়ে গেছে, আমার যেতে হবে রাইট নাও। আমি এক কাজ করি, তোমাকে একটা রিক্সা করে দিই, হ্যাঁ? তুমি বাসে চলে যাও। বাবু তুমি তো আমাকে একা রেখে চলে যাবা? আমি তোমাকে একা রেখে চলে যাচ্ছি না তো, তুমি আমাকে রেখে রিক্সায় করে বাসায় চলে যাচ্ছ, ওকে? আমি তোমাকে রিক্সা করে দিচ্ছি। এই খালি বাবু, বাবু বাবু তুমি কি বাইরে থেকে খেয়ে আসছো না বাসায় খাবো? এই, এই, তোমার বাবু ডাকলি কেন? বাবু ডাকলি কেন? আমি বাবু ডাকলে সমস্যা, আর তোর গার্লফ্রেন্ড যে তোর নামই দিয়ে দিছে বাবু। ওইটা ও ভালোবাসা ডাকে। ও তোরা ভালোবাসে, আমি তোরা ভালোবাসি না। আমি তো তোরা ভালোবাসার জায়গা থেকে বাবু ডাকি। তোর গার্লফ্রেন্ড তোরা যেমনি ভালোবাসে, এটার কোনো ভালোবাসা করে না, এটা টর্চার, পুরো টর্চারের উপরে আয়। এইটা করান যাবো না, ওইটা করান যাবো না, এই মায়ের দিকে তাকাইছিস, ওই মায়ের তোর দিকে তাকাইছিস, বা এটা তো কোনো রিলেশন না, এটা তো কোনো রিলেশনের কাতারই পড়ে না। বিশ্বাস কর, তোর আমার খুব বিরক্ত লাগতেছে এখন। আমার চোখের সামনে দিয়ে যা। তেমন সমস্যা নেই, 5,000 টাকা দিয়ে আমি তোর চোখের সামনে সুন্দর করে দিই। একটু আগে আমার গার্লফ্রেন্ড রিদি নিয়ে তুই যা তা বলছিস, তারপর তুই এক্সপেক্ট করছ আমি তোর 5,000 টাকা দিব? দিস না, আমার কষ্ট করে আমার আম্মারে ফোন দিতে দিব, ফোন দিয়ে চাইলে দিয়ে দিব। কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জানা উচিত এবং মনে রাখা উচিত যে বন্ধু বান্ধব হলো চিরদিনের লেগা, আর গার্লফ্রেন্ড হলো সাময়িক সময়ের লেগা। সাময়িক সময় মানে? আইবো যাইবো, খায় চলে যাবো। তোর কি মনে হয় আমরা টাইম পাস করতেছি? আমাদের কোনো প্ল্যান নাই, ফিউচার প্ল্যান নাই। কোন জায়গায় ফিউচার? আমি তো ফিউচারের এফও দেখতেছি না, এটা কোনো ফিউচার না। তোর ভালো লেগে কইছি, এই যে ট্রু ফ্রেন্ডের মতন সুন্দর করে টাকা ছাড়। কবে ফেরত দিবি? সামনের সপ্তাহে ব্যাক করে দেবো। ছিললে তো আবার দিতে হবে, তাই না? বাবু তোমাকে না বলছি যে এখন থেকে রাত জাগা যাবে না, একদম রাত জাগা যাবে না। তুমি সারা রাত জাগো, তারপর সারাদিন আবার অফিস করো। তুমি কি খেয়াল করছো বাবু তোমার চোখে নিচে কি পরিমাণ ডার্ক সার্কেল পড়ছে? হ্যাঁ, নিজে টেক কেয়ার করতে হবে তো, তাই না? না বাবা, বাবা আসছে, পরে ফোন দিচ্ছি। হ্যাঁ বাবু, বাবু কি করছিস মা? তো বাবা কিছু না। পড়াশোনা তো এখন সব অনলাইনে হচ্ছে, খুব মজা, কোনো ঝামেলা নাই, ক্লাসে যাওয়া নাই, ক্লাস করতে। কিন্তু তোর বিষয়টা একটু অন্য, তুই প্রতিদিন বাইরে যাচ্ছিস। বাবা অনলাইনে ক্লাস হচ্ছে ঠিকই, কিন্তু অনলাইনে তো সব বই পাওয়া যাচ্ছে না। আমার একটা খুব 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 ইমার্জেন্সি একটা বই দরকার ছিল, তো ওই বইটা কেনার জন্য আজকে বের হয়েছিলাম। কিন্তু বইটা এত রেয়ার, অনেক দোকান খুঁজলাম, পেলামই না, মানে অনেক কষ্ট হয়েছে। অনেক কষ্ট হয়েছে, ঢাকা শহর সব জায়গায় খুঁজতে হয়েছে। পেয়েছি তো। পেয়েছি। বইটা কই দাও দেখি, কি বই? বই কি বই সেটা দাও একটু দেখি। যে বইটা খুঁজতে এত পরিশ্রম করেছে আমার মেয়েটা, এই বইটা দাও। বই তো আছে, কিন্তু আনিনি। মানে আমার ওই যে ফ্রেন্ডরা সবাই মিলে কিনেছি তো, মানে আমরা 4 জন বান্ধবী মিলে কিনেছি বইটা। তো ফার্স্টে আমার একটা বান্ধবী নিবে, ও কপি করবে, তারপর আরেকজন নিবে, থার্ড টাইম আমার কাছে আসবে, তখন আমি কপি করে রাখবো। ভাবলাম যে একটাই তো সেমিস্টার, খামাখা এত টাকা দিয়ে বই কেনার কী দরকার, তো 4 জন মিলে শেয়ার করে একটা বই কিনেছি। এই করোনাকালীন আমি বাড়িতে থাকতে থাকতে আমার একটা উপলব্ধি হয়েছে। উপলব্ধিটা হচ্ছে আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে, লক্ষ্মী অনেক বেশি হয়ে গেছে না? হ্যাঁ লক্ষ্মী হয়ে গেছে, বড় হয়ে গেছে, ওর বিয়ের বয়স হয়েছে। তাই চিন্তা করছি যে যেহেতু এত বড় হয়ে গেছে, মেয়েটার এবার একটা বিয়ে শাদী দিয়ে দেবো। বাবা আমার জাস্ট আর একটা সেমিস্টার বাকি, ফাইনাল অনার্স ফাইনাল দিব আমি। শিওর? তাহলে তুমি কি বলছো এগুলো? আমাকে এগুলো বলে এখন প্রেশার দিও না, আমার অলরেডি অনেক প্রেশার পড়ালেখার। ফাইন, ওকে, তুমি যাও, নাও টেস্ট নাও, রাত অনেক হয়ে গেছে, ঘুম লাগছে না? হ্যাঁ আমি তো ঘুমানোর কথাই ভাবছিলাম, এখনই যেতাম, তুমি না এসে আমাকে লেট করা দিলা। ঘুম পাচ্ছে, যাই ঘুমাই। হ্যাঁ, গুড নাইট। Yes, come in, please. কিছু বলবেন?
আপনার কাছে। কি কমপ্লেন? না মানে এই অফিসে জয়েন করার পর থেকে না কেউ কিছু আমাকে শেখাতেই চায় না। আমি কি এত খারাপ বলুন যে কেউ আমাকে কিছু শেখাতে চায় না? বলুন স্যার, সবাই কি সব কিছু জন্ম থেকে শিখে আসে? আমি তো কত কিছু বড় হয়ে শিখেছি। কি 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 করেছে আপনার সাথে বলেন তো? কেউ তো কিছু বলেনি, কিন্তু সবাই এমন একটা ব্যবহার করে যেন তারা সব কিছুই জানে, অথচ কারোর মাথায় এক ফোঁটা ঘিলুই নেই। আমার তো অফিসে একমাত্র আপনাকে দেখলেই মনে হয়। কি মনে হয়? না মানে যে আপনি অনেক ট্যালেন্টেড একটা ছেলে, তাই আমি এখন থেকে ডিসিশন নিয়েছি আমি দিনরাত এক করে দেবো, তাও আপনার কাছ থেকে কাজ। বাবু, আরে কি ব্যাপার, তুমি হঠাৎ আমার অফিসে? কেন বাবু, আমি তোমার অফিসে আসতে পারি না? বাবু আপনি মেবি তানিয়া না? আম্মু আপনি আমাকে চেনেন? হ্যাঁ, ও আপনাকে চেনে, আমি বলেছি রিদিকে আপনার কথা। ও বাই দ্য ওয়ে, ও হচ্ছে রিদি আমার। থাক স্যার, বলতে হবে না, বুঝতে পেরেছি। কিন্তু আমার তো এটা শুনে ভালো লাগছে যে আপনি ওনাকে আমার কথা বলেছেন। তার মানে আমার ধারণাটা ঠিকই ছিল, আপনি আমাকে অনেক পছন্দ করেন। আপনার কথা শেষ হয়েছে? আমার বাবুর সাথে খুব জরুরি কথা আছে। স্যার আপনার নাম কি বাবু? না, ওর নাম আয়াস, ও শুধু আমার বাবু। ওকে, হাউ সুইট। ঠিক আছে, আপনারা থাকেন, আমি আসি। অফিসে হুট করে চলে আসলে, হুট করে এসে আমার কলিগদের সামনে আমাকে বাবু বলে রাখছো, একটু ভালো হচ্ছে? বাবু, বাবুকে বাবুটা তুমি কি ডাকো? বাবুর সাথে খুব ইম্পর্টেন্ট কথা আছে, চলো বাইরে চলো। এখন আমরা, আচ্ছা তুমি খাইছো বাবু? আমি কিন্তু লাঞ্চ করি নাই, চলো আমরা বাইরে গিয়ে আগে লাঞ্চ করি, তারপরে যে ইম্পর্টেন্ট কাজটা আছে সেটা করে ফেলবো। চল, এখানে বসে আর কোনো কথা বলবো না, বাইরে গিয়ে করো। বাবু আমরা কোথায় যাবো? আমি বলছি তো। না বাবু, আমাকে বলো না। বাবু, অনন্যা, আর তুই এখানে? সরি, জি আমাকে বলছেন? সরি, আমি মনে করছি আমার বোনের মেয়ে অনন্যা, হুবহু তোমার মতন। ও আচ্ছা। আচ্ছা মা, তোমার সাথে একটা ছবি তুলি। আমার ছবি? আমি বাসায় গিয়ে সবাইকে দেখাবো। জি শিওর, তুলেন। আমি তুলে দিব? ওকে, ক্যামেরা আপনার সঙ্গেই তুলি। নিন, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আন্টি। তুমি কি একা আসছো? না আন্টি, আমি এখানে আমার বাবুকে নিয়ে আসছি। তোমার বাবু আছে? খুব সুইট। কই তোমার বাবু? দাঁড়ান, আপনার সাথে পরিচয় করে দিচ্ছি। এখানেই আছে। এখানেই আছে। এই যে আন্টি, এই যে আমার বাবু চলে আসছে। এই আন্টির ভাগ্নির চেহারা নাকি একদম আমার মতো, উনি তোমার ছবিও তুলে নিচ্ছে। আন্টি আমার বাবুটা অনেক সুইট না? খুব সুইট। দোয়া করবেন আন্টি। ঠিক আছে, আসি, ভালো থাকবেন। সালাম আন্টি। বাবু, এই বাবু, বাবু শোনো। দেখো বাবু, আমার ছোট ভাই আজকে আমার সাথে যে খারাপ ব্যবহার করেছে, ও জায়গায় অন্য কোথাও থাপ্পড় দিয়ে দিল। বলে রাখি বাবু, নেক্সট টাইম বলে দিলে আমাকে সম্মান দিয়ে কথা বলবে। কি সমস্যা আপু? আপনি ওনাকে বাবু বলে রাখতেছেন কেন? ওনার কি আপন নাম নাই? সরি, আপনি এসব কি বলছেন? আমি যেটা বল, আপনি দাঁড়ান, আপনার সাথে আমি আসতেছি, আপনার সাথে আমি পরে আসতেছি। আপনি ওনাকে বাবু বলে কেন ডাকতেছেন? বাবুর মধ্যে পাইছেনটা কি আপনারা? হ্যাঁ, বাবু ডাকে আমাকে, কিন্তু আপনার কি সমস্যা? আমার সমস্যা অনেক ভাই, আমার অনেক সমস্যা। আপনার বাপ মা আপনাকে কষ্ট করে জন্ম দিছে না? দিছে। তাহলে জন্ম দেওয়ার পর আকিকা দিয়ে আপনার নাম রাখে নাই? আমার নাম বাবু। সমস্যা? এই নামে কোনো সমস্যা আপনার? বাবু, এরকম করতেছেন কেন আপনি? বাবুর আগে পরে কিছু নাই নাকি? মোহাম্মদ বাবু ইসলাম। মোহাম্মদ বাবু ইসলাম। কি খাওয়া বলো? বাবু তুমি একটু হাইপার হইতেছো কেন দিন দিন, বলো তো? হাইপার নয় কি করবো আমি, বলো তো কি করবোটা কি? আমি সারাক্ষণ তুমি আমাকে বাবু বাবু করো, ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত বাবু 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 বাবু।
কিন্তু গলায় দড়ি দিয়ে মরে যাওয়া ভালো। আমার বন্ধু স্যাম ঠিকই বলে, একদম ঠিক বলে। কি বল? বলে যে তুমি আমাকে টর্চার করে মেরে ফেলতেছো। সাইমে কথা বলছে? হ্যাঁ বলছে তো। এখন কি করবা? স্যামকে গিয়ে বকা দিবা? কারণ স্যামের জায়গায় যদি আমি থাকতাম, অথবা যদি স্যামের গার্লফ্রেন্ড তোমার মতো করতো, তাহলে আমিও ঠিক একই কথাটাই বলতাম। বাবু 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 করে খারাপ করে ফেলছি। তোমাকে একটু বেশি ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি। আমার ভালোবাসার প্রকাশটা একটু অন্যরকম, আহ্লাদ করি, কারণ ভালো তো বাসি বেশি, তাই না? ন্যাকামিটা একটু বেশি করি। তুমি তো জানো শুরু থেকে এটা, সবকিছু জেনে তুমি আমার সাথে প্রেম করতেছো। এখন আমার ভালোবাসা থেকে তোমার টর্চার লাগতেছে। আচ্ছা আর সবকিছু তোমার টর্চার লাগতেছে। আমি এখন আর ভালোবাসবো না তোমাকে। ঠিক আছে, আমি তোমাকে ওই নামে না ডাকলে তো তুমি খুশি হও, তাই না বাবু? আবার বাবু? আবারও বাবু? ওয়াই? তুমি না বাবু ডাক্তার থামাইতে পারবা না, কখনোই পারবা না। না, থামাবো না। চলো চলো বাসায় চলো, ওকে বাসায় দিয়ে আসি। চলো আসো, ওঠো। আমাকে কোথাও দিয়ে আসতে হবে না, আমি একাই যেতে পারবো। বাবু আমি বাবু দেখো কে আসছে। আমি তোমার সাথে কথা বলতে আসছি। সমস্যা কি তোমার? তুমি আমার আর আমার বাবুর মধ্যে গ্যাঞ্জাম কেন লাগাইতে চাইতেছো? আমি কিন্তু শুরু থেকেই বুঝছি যে তোমার ঝামেলা আছে, কিন্তু যত ঝামেলাই থাকুক আমার বাবুর দিকে কোনো নজর দিবা না, আর আমার সম্পর্কে কোনো আজে বাজে কথা বলবা না। শোনো, ও কিন্তু স্ট্রেইট, ওর কিন্তু কোনো ঝামেলা নাই, সো ওর দিকে নজর দিবা না, দ্যাটস ইট। আরেকটা কথা, তুমি আমার বাবুর কাছ থেকে কিন্তু অনেক 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 টাকা নাও মাঝে মাঝে, সেই টাকাগুলো সব ফেরত দিবা। এই ব্যাপারটা আমার একদম পছন্দ না। এর আগে আমি কিছু বলি নাই, চুপচাপ থাকছি, কারণ তুমি ওর ফ্রেন্ড। কিন্তু দেখলাম না, তুমি তো কিছুই বুঝো না, তুমি বরং আমাদের মধ্যে গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা করছো। দাঁড়াও না বাবু, আই শোনো, আর নেক্সট টাইম আমার সম্পর্কে কোনো আজে বাজে কথা বলার আগে 10 বার চিন্তা করো। রিদীপ, বাড়াবাড়ি হচ্ছে, তুমি যাও, আমি তোমার সাথে পরে কথা বলছি। যাও, আসো আসো আসো। দোস্ত আই এম সরি, আমার কারণে। তোর কোনো কারণ নেই, আমি আমার কর্মের ফল ভোগ করছি। আমার এটাই পাওয়া উচিত ছিল। আমি তোরা ভালো বন্ধু ভাবতাম, তোর সবসময় ভালো চাইতাম, তাই তোর কাছে রীতির ব্যাপারে এসব বলছি, যাতে তুই ওর থেকে দূরে থাকোস, ভালো থাকোস। কিন্তু আমি বুঝি নাই তুই রীতিরে গিয়ে এসব করে দিবি। ওটা তো আমার কোনো কষ্ট নেই। আমার কষ্ট হলো এই জায়গায় যে তোর কাছ থেকে আমি টাকা ধার নিই, এটা তোর মানুষে বলার কি দরকার ছিল? তুই তো একটা মেয়ের কাছে আমার ছোট করে, তুই খুশি হয়েছিস না? তোর বন্ধুরা একটা মেয়ের কাছে ছোট করে খুশি হয়েছিস না? ভালো করছিস, তোর বন্ধুরা ছোট করে। এনিথিং রং? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার চেহারাতে বলছে সামথিং রং বিহাইন্ড ইট। কি বিষয়টা কি বলো, একটু খোলাসা করো। কিছু হয়নি। কিছু হয়নি? আর শিওর? তোমার চেহারা বলছে। যাই হোক, তোমার সাথে আমার একটা কন্ডিশন হয়েছিল, ফাইনাল এক্সামের আগে তোমাকে বিয়ে শাদী নিয়ে কোনো কথা বলা যাবে না। আরেকটি কন্ডিশন আমি দিয়েছিলাম, এই ফাইনাল এক্সামের আগে প্রেম প্রীতি এই সমস্ত করা যাবে না। বাবা প্রেম করি না তো। ছেলেটি কে? সিনিয়র, 2 বছর আগে পাশ করে বের হয়ে গেছে। ও, তার মানে ফুল টাইম বেকার? না না, জব করে। গুড। কোথায় চাকরি করে? একটা বাইং হাউসে সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে কাজ করে। আচ্ছা যাই হোক, সেটা বিষয় না। বাবা মা কোথায় থাকে, কি করে? ওদের বাড়ি দিনাজপুরে, ওর বাবা টিচার আর ওর মা একটা এনজিওতে জব করে। তার মানে শিক্ষিত ফ্যামিলি। গুড। তুমি আমার একটা উপকার করো, ছেলেটির সাথে
আমাকে একটু মিট করানোর বন্দোবস্ত করো, পারবে? অবশ্যই পারবো। এখন যাও, একটু ফ্রেশ হও, দয়া করে একটু তাড়াতাড়ি আসো। আমি একটা ডায়াবেটিসের পেশেন্ট, এখনও নাস্তা করে নিই, তোমার জন্য অপেক্ষা করছি। যাও। সরি বাবা। সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্নধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। গুড মর্নিং বাবু স্যার। স্যার গুড মর্নিং। প্লিজ। এই বাবু স্যার স্যার, হোয়াট? বস তো আপনাকে ডেকেছেন। বস ডেকেছে? কোনো প্রবলেম হচ্ছে নাকি? বস যেহেতু ডেকেছে, প্রবলেম তো অবশ্যই হয়েছে। তবে কি প্রবলেম হয়েছে সেটা তো আমি বলতে পারবো না। The name is Ayash. No problem. কি পাবো তা? ওয়ালাইকুম আসসালাম। আসো আসো, বসো। Good morning. গুড মর্নিং। তো বাবু খেয়েছো? স্যার আপনিও সবার মতো দুষ্টামি শুরু করেছেন স্যার। আরে সবাই যে নামে তোমাকে ডাকবে আমারও তো সেই নামে ডাকা উচিত, তা নাহলে তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। আচ্ছা কাজের কথায় আসি। আমাদের সার্ভারে একটা প্রবলেম দেখা দিয়েছে, এটাকে সলভ করতে হবে আজকে রাতের ভিতরে। তো সলভ করে ফেলো, ঠিক আছে? স্যার আমাকে একটু একটা দিন সময় দিন স্যার। হ্যাঁ ওকে, ঠিক আছে ঠিক আছে। তাহলে উঠি স্যার। অবশ্যই বাবু। না স্যার, অনলি আয়াশ। অনলি জি। ওকে। হ্যালো। হ্যালো বাবু, গুড মর্নিং। নাস্তা করছো? কি বলো তাড়াতাড়ি বলো, আমি একটু অফিসে একটু ঝামেলা হয়েছে, সার্ভার একটু প্রবলেম দেখাচ্ছে, ওইটা নিয়ে একটু ঝামেলা আছে। বলো। যে কথা বলবো সেটা তাড়াতাড়ি বলতে পারবো না, খুবই খুবই খুব ইম্পর্টেন্ট একটা কথা। আচ্ছা বলো, তোমার ইম্পর্টেন্ট কথা কি সেটা বলো। বাবা তো আমাদের ব্যাপারটা জেনে গেছে। বলো কি, কিভাবে? বাবা মায়েরা সব বুঝতে পারে। তাহলে এখন? বাবা বলেছে আমার বাবুর সাথে দেখা করবে। আচ্ছা আমি তোমাকে আমি তোমার সাথে পরে কথা বলছি, আমি অফিসের কাছে ব্যস্ত বললাম না। রাখো 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 রাখো। জান পাখি যাও তো অ্যাটেনশন, 1 month anniversary করতে চাও সেলিব্রেশন। সারাদিন প্যান প্যান, সারা রাত জ্ঞান জ্ঞান, এটা কেন করো তুমি, ওইটা তো করো না কেন? ডানে গুলে তাকায়ও না, বামে কাকে দেখো তুমি? প্রেম কইরা পড়ে গেছি মাইন্ড কাছি পাতে আমি। অল টাইমে তো পিন সন্দেহ, প্রতিদিন লাইফটা হেল বানাই দিছো। নখর আমি করেছি এত অভিমান করে, আবার কল দিয়ে ঠিকই আজ করো জান খাইছো। আমাকে মিস করছো, জান খাইছো। কি বন্ধু, ঘুম কি ভেঙে গেল নাকি? স্বপ্ন কি বেশি খারাপ ছিল? তুই না বাইরে গেছিলি? গেছিলাম, আইলাম ফ্রেশ ট্রেশ হয়ে দেখতেছি তুই কেমনে ঘুমাস। ভালো হয়েছে, আমার তো তোর সাথে জরুরি কথা আছে। কি জরুরি কথা ক শুনি। রিদির বাবা আমরা দেখা করতে বলছে। তো এটা তো ভালো, তুই সারা জীবন যেটা চাইছস মনে করো ওটা আজকে ফল পাইয়া গেছস। ওই যে একটা গান আছে না, মনে মনে যেটা চেয়েছিস আহা আজ তুই ওইটা পেয়েছিস লা লা লা। চেহারাটার এমন কাউয়ার মতন করে রাখছিস কে? তোর কি রিদিরে বিয়ে করার কোনো ইচ্ছা নাই? আরে ইচ্ছা থাকবে না কেন, অবশ্যই আছে, কিন্তু মাঝে মধ্যে আমি একটু কনফিউজড হয়ে যাই, বুঝছো? ওর কি? আচ্ছা বাদ দে এসব। আচ্ছা তুই আমার একটু সাজেশন দেন, আমার কি করা উচিত? আমার একটা হেল্প দরকার এখন। নেরা বেলতলা একবার যায়, বারবার যায় না, আমিও যাইতে চাই না। আমি তোর সুন্দর করে একটা সাজেশন দিমু, সুন্দর বুদ্ধি দিমু, আর তুই রিদির সামনে ব্রর করে কয়ে দিবি, আর রিদি আমার পুরো। কি ধরনের শব্দ ব্যবহার করো?
তো খারাপ কিছু না এটা। দেখ বেশি ভাব নিস না, আমার জীবনে যেমন রিদিরও দরকার তোরও দরকার, ইউ আর মাই অনলি ফ্রেন্ড। আমি তোর ব্যাপারগুলো যেমন রিদির সাথে শেয়ার করি, আবার রিদির ব্যাপারগুলো কিন্তু শুধুমাত্র তোর সাথেই শেয়ার করি, আর কারোর সাথে তো আমি করি না। এখন বল আমি কি করব, আমার কি করা উচিত? তোর কথা শুনে আমি একবার ইমোশনাল হয়ে গেছি। সমস্যা নাই, দিমো সাজেশন, কোনো সমস্যা নেই, তুই রাইট জায়গায় আইছস। আমি জাস্ট তোরে যা যা কমু তুই সুন্দর করে হৃদির উপরে গিয়ে অ্যাপ্লাই করবি, তাইলেই তুই শান্তির মধ্যে থাকবি, শান্তি আর শান্তি। সেটা কি? তাহলে এক কাম কর, তুই শো, আমি আইতেছি, কাগজ কলম লয়, যেগুলো পয়েন্ট ওগুলো লিখে দিতেছি। বাবু, আচ্ছা বাবু, বুঝলাম না, বাবার সাথে দেখা করার কথা, তুমি আমার সাথে কেন কথা বলতে চাইবে? কোনো কথাবার্তা নাই আমাদের এখন নিজেদের মধ্যে, যা কথা হবে এখন আমাদের দুজনের ফ্যামিলির মধ্যে হবে, ফ্যামিলি ডিসিশন নেবে, ঠিক আছে? তার আগে কিন্তু তোমার সাথে আমার বোঝাপড়া আছে। আমি তোমার বাবার সাথে দেখা করবো, আমার বাবা মা তোমার বাবার সাথে দেখা করবে, কোনো সমস্যা নেই। কিন্তু রিদি, আমার না কিছু কন্ডিশনস আছে। কন্ডিশন? কাগজের মধ্যে লিস্ট করে এনেছি, আমি চাই তুমি এগুলো ফলো করো, আর তুমি যদি ফলো করতে না পারো বিয়ের পর আমরা হ্যাপি হতে পারবো না। তুমি না চাইল্ডিশ। তুমি এটা ফান হিসেবে নিও না, ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। ওকে ওকে, আগে পড়ি দাও। কন্ডিশন 1, বাবু বলে ডাকা যাবে না। কন্ডিশন 2, স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। কন্ডিশন 3, যে ডিসিশন নিব সেটা দুজনে মিলে নিব। কন্ডিশন 4, একক ডিসিশন নেওয়া যাবে না। কন্ডিশন 5, আমার স্বাভাবিক জীবনে বাধা দেওয়া যাবে না। কন্ডিশন 6, আমাকে পাবলিকলি এম্বারাস করা যাবে না। কন্ডিশনগুলো যে লিখে নিয়ে আসছো, তুমি সুস্থ মস্তিষ্কে ছিলে আয়াস? হ্যাঁ। তোমাকে বিয়ে করতে হলে এখন আমাকে এই কন্ডিশনগুলো মেনে বিয়ে করতে হবে, তাই তো? হ্যাঁ। প্রেম করে বিয়ে করতে গেলে মেয়েদের হাজারটা কন্ডিশন থাকে, সেখানে আমি কখনো কোনো কথা বলিনি, আমি একটা সে ছিল না আমার, আর তুমি আমাকে এসব কন্ডিশন ধরিয়ে দিচ্ছ। হ্যাঁ, আমি তোমাকে বেশি ভালোবাসি, আমি বেশি ভালোবাসি, আর আমার ভালোবাসার রেসপেক্ট তুমি কখনোই দাও নাই, আর কোনোদিন দিতেও পারবা না। না আইনো, তুমি আমাকে আসলে কখনো ভালোই বাসনি, কারণ আমার হাজারটা দোষ তোমার চোখে পড়ে। আমি তো তোমার মধ্যে কোনোদিন কোনো দোষ দেখিনি। তোমার কন্ডিশন আমি ভুলি না, কন্ডিশন আমি মানবো না, বিয়েও করবো না। আরে স্যার, একা একা বসে আছেন যে, ম্যাডাম আসবে নাকি? না। আমার কি কপাল দেখেছেন স্যার? আমি কতদিন ধরে বলবো ভাবছি যে কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি, কিন্তু সাহসই হয়নি। আপনি আমাকে কাজে কত হেল্প করেন, আজকে আমি আপনাকে ট্রিট দিই। কি খাবেন বলেন? কিছু না, আমি উঠি। ও ওকে ওকে ওকে, নাও আই গট ইট। আমি বেসিক্যালি আমার ফোনটা নিতে আসছিলাম, আর দিস ইজ দ্য রিজন। এই কন্ডিশন এগুলো কিছু না, তোমার জাস্ট একটা এক্সকিউজ দরকার ছিল আমার সাথে ব্রেকআপ করার। দিস ইজ হোয়াট ইট ইজ। না, একটা কথা বলবা না আয়াশ, একটা কথা বলবা না। তুমি জাস্ট গো এন্ড ইয়োরসেলফ। স্যার, আমি কি কোনো প্রবলেম করলাম? শাট আপ। কিরে মা, কি করছিস? তোর না ওই ছেলেটার সাথে দেখা করিয়ে দেওয়ার কথা? দেখা তো করারই না। সরি বাবা, I was wrong about him.
ওর সাথে আর দেখা করা হচ্ছে না। ছেলেটা কি ফ্রড ছিল? মেবি। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, জীবনের একটা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তুই সেটা বুঝতে পেরেছিস। বাবা, তুমি আমার জন্য যাকে পছন্দ করবে, যে ছেলেকে পছন্দ করবে, আমি তাকে বিয়ে করব। আমার কোনো সে নেই। মন খারাপ করার কিছু নেই। আমি একটা ছেলেকে দেখেছি, ছেলেটা ভালো, ইমপ্রেসিভ। ইচ্ছা করলে তুই কথা বলে নিতে পারিস। আলাপ পরিচয় হওয়ার পরে তুই ওকে বললে আমি কথা প্রসিড করব। কবে দেখা করতে হবে? তুই না বলেছিলি এ মাসে তোর ফাইনাল এক্সাম, এক্সামটা আগে হোক, তারপরে আস্তে ধীরে ইউ টেক টাইম। তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। এত মন খারাপ করার মতো কিছু ঘটেনি তো। জীবন চলতে গেলে এরকম অনেক ঘটনাই ঘটে। শুয়ে পড়, যা পাগলি। আঙ্কেল ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার বাসার সবাই ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো। আসলে কথা বলতে গিয়ে না আমি একটু নার্ভাস ফিল করছি। বাসা থেকে আসার আগে অনেক কিছু গুছিয়ে এসেছিলাম যে আপনাকে কি বলবো, কিন্তু আপনাকে দেখার পর সবকিছু কেমন যেন গুলিয়ে গেল। লিখে আনা উচিত ছিল, তাহলে এই ভুলগুলো আর হতো না। সমস্যা নেই, আপনি আমাকে জিজ্ঞেস করুন, আমি উত্তর দিচ্ছি। মোটামুটি সবকিছুই তো আপনার ব্যাপারে খোঁজখবর নিয়ে এসছি, তো জিজ্ঞেস করার মতো তেমন কিছু। সব খোঁজ খবর নিয়ে এসছেন আপনি? সব বলতে যতটুকু নেওয়া যায় ততটুকু। ইম্পর্টেন্ট ফোন হলে নিতে পারেন, নো প্রবলেম। না, ইম্পর্টেন্ট ফোন না। ঠিক আছে। শিওর? শিওর। তাহলে চলুন দেখি কি খাওয়া যায়। আপনার ফেভারিট ফুড নিয়ে নেয় আমরা আলোচনা করি। আসলে আমি একটা খুব ইম্পর্টেন্ট বিষয়ে আলোচনা করতে চাইছি। হ্যাঁ, শিওর। মানে ফিউচার যদি আপনাকে বাবু বলে ডাকি, তাহলে কি আপনি মাইন্ড করবেন? মানে আপনার কি কোনো সমস্যা আছে? আরে না, সমস্যা থাকবে কেন? ইনফ্যাক্ট আমার মাও আমাকে আদর করে বাবু বলেই ডাকে। দিদি,
প্লিজ প্লিজ আমি আমি তোমার সাথে 2টা মিনিট একটু কথা বলতে প্লিজ আমি 2টা মিনিট জাস্ট একটু কথা বলতে চাই আয়াস, এটা আমার বাসা, কোনো ধরনের সিন ক্রিয়েট চলবে না এখানে। আমি করব না, আমি জাস্ট 2টা মিনিট তোমার সাথে একটু ঠান্ডা মাথায় কথা বলতে চাই প্লিজ। সরো এখান থেকে, আমাকে বাসা ঢুকতে দাও। আমি দিব না। তুমি আমার সাথে কথা বলবা না? না বলবা না তুমি আমার সাথে কথা? বলবো না। বলবা না? বলবো না বললাম তো। প্লিজ বাবু আমার সাথে একটু কথা বলো না প্লিজ বাবু, প্লিজ আমি তোমার পায়ে ধরতেছি। দেখো কত ঠোপ বাবু, এই কান ধরতেছি বাবু, কান ধরতেছি, দেখো মানুষের সামনে বাবু, কান ধরে উঠবস করতেছি প্রয়োজনে, কিন্তু তাও তুমি রাগ করে থাকো না প্লিজ। আমি এতদিন একটা পাজলড হয়ে গেছিলাম। তুমি আমাকে বাবু ডাকো, বাবু ডাকো, আমার তো কোনো প্রবলেম নাই। আমার প্রবলেম হচ্ছে আমার আশপাশের মানুষজন কেন আমাকে বাবু বলে ডাকবে, রেস্টুরেন্টের ওয়েটার কেন আমাকে বাবু বলে ডাকবে, আমার অফিসের কলিগ আমাকে কেন বাবু বলে ডাকবে, আমার বাসার দারোয়ান কেন আমাকে বাবু। আমি এগুলো নিতে পারতেছিলাম না, আমি পাজল হয়ে যাচ্ছিলাম। আমি একটু বেশি হেয়ালি করে ফেলছিলাম এই রিলেশনশিপটা নিয়ে। আমি আমার ভালোবাসা মানুষটাকে ভ্যালু দিতে ভুলে যাচ্ছিলাম। সরি, কখনো এরকম করব না। আই প্রমিস প্রমিস প্রমিস। কিন্তু আমি তো একটা ঝামেলা করে ফেলছি। কি করছো? বাবার পছন্দ করা ছেলের সাথে মাত্র দেখা করে আসছি, বিয়ের জন্য হ্যাঁ বলে দিছি। হ্যাঁ বলে দিছো? না বলে দাও, এক্ষুনি না বলে দাও। এখনই আসতে বলো, দেখা করবো, আমি কথা বলবো। তুমি যা করার করছো, আর কিছু না। ফোন দিয়ে বলো, আমি কথা বলবো। বকা দিচ্ছ কেন? তুমি ফোন দাও, ফোন দাও। তুমি দিচ্ছি তো, বকা দিবা না। ফোন দাও। সরি, সম্ভব না। আমার হৃদিকে পছন্দ হয়েছে, আর আমি মিথ্যে বলতে পারবো না। সো আই এম সরি। ভাইয়া 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 প্লিজ ভাইয়া, ভাইয়া আপনি একটা ছেলে হয়ে অ্যাটলিস্ট আরেকটা ছেলের কষ্ট বোঝার চেষ্টা করেন ভাই, প্লিজ। ভাইয়া ও যদি এখন বাসায় গিয়ে ওর বাবাকে বলে যে ওর আপনাকে পছন্দ হয়নি বা ও বিয়েটা করতে চায় না, তাহলে ওর বাবাকে খারাপ ভাববে। আর আপনিও যদি এখন গিয়ে বলেন যে আপনার ওকে পছন্দ হয়েছে, তাহলে তো আপনাদের বিয়েটা হয়েছে, তখন আমি কি করব ভাইয়া? ভাই আমি ঠান্ডা মাথায় আপনাকে একটু একটা কথা বলি, ও আর আমি তো একজনকে ভালোবাসি ভাইয়া। এখন ও যদি আপনাকে বিয়ে করে, ও তো আপনার সাথে হ্যাপি থাকবে না, তখন তো আপনিও হ্যাপি থাকবেন না ভাইয়া। একটু বোঝার চেষ্টা করেন না প্লিজ। তোমার যখন বারবার কল আসছিল, তখনই আমি বুঝেছিলাম সামথিং ইজ রং। কিন্তু তোমার প্রবলেমের কারণে তুমি আমাকে কেন কষ্ট দিচ্ছ? এটা কি তোমাদের উচিত হচ্ছে? ভাইয়া ওর পক্ষ থেকে আমি সরি। আসলে এই রিলেশনশিপটা নিয়ে আমি একটু বেশি খামখেয়ালি করেছিলাম, যেটা আমার করা একদম ঠিক হয়নি। এটা আমি আর কখনোই করব না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া। তোমার বোঝা উচিত ছিল, একটা ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করার উদ্দেশ্য নিয়ে আসে, তখন কত আশা নিয়ে আসে। ঠিক আছে, আমি তোমার বাবাকে ফোন দিয়ে বলে দেবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস লাগবে না, গুড লাক। চলো কোথায়? বাবার কাছে, আজকে এক্ষুনি। পাগল? শুভ বলুক তারপর। তারপর? আচ্ছা, তারপর আমি যে তোমাকে কি মিস করছি জানো, সে কয়টা দিন। আমিও। ও ভালো কথা, কি? তোমাকে তো জিজ্ঞেসই করি নাই। কি বলো তো? বাবু খাইছো?
কি বললা? বাবু খাইছো তুমি? আমার নাম কি? বাবু। আমার নাম কি? বাবু। বাবু না? বাবু। খাওয়া দিচ্ছি তোমাকে, আজ তোমাকে পানির মধ্যে। Nakami, Aladi, Jan Paki Jao to attention. 1 month anniversary, করতে চাও celebration. সারা দিন প্যান প্যান, সারা রাত জ্ঞান জ্ঞান, এটা কেন করো তুমি, ওইটা তো করো না কেন? ডানে গুলে তাকায়ও না, বামে কাকে দেখো তুমি, প্রেম কইরা পড়ে গেছি মাইন্ড কাছি পাতে আমি। অল টাইমে তো পিন সন্দেহ প্রতিদিন, লাইফটা হেল বানাই দিছো। নখর আমি করেছি এত অভিমান করে, আবার কল হয়েছে কি আজ করো জান খাইছো। আমাকে মিস করছো, জান খাইছো, আমাকে মিস করছো। সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্ন ধরায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশেই। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা ধরনের বুকের স্বপ্নের ঠিকানা।